নন্দিনী, তোমায় দেখে হৃদয় হলো ফাস্ট, তুমি আমার এবার পুজোর অবাধ ব্লাস্ট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কিছুদিন পরেই দুর্গা পুজো, সবাইকে আগে থেকেই দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। খুব ভালো করে পুজোর দিনগুলো কাটিও। আর তার আগেই আছে মহালয়া। তো এখন হচ্ছে আগমনী সাজার সময়, ঠিক আছে? তো ওই জন্য আমি খুব স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি একটা ক্রিয়েট করব লুক আগমনীর। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এখানে ইউজ করছি ফেব্রিক কালার আলতার উপরে সুন্দর একটা ডিজাইন করার জন্য। তো আমি তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি ডিজাইনটা ক্রিয়েট করি। পাচ্ছ যে আমি খুব সুন্দর করে আলতা পরে নিয়েছি আগে থেকেই, আর পায়েও পরেছি। তো আমি একটা খুব সিম্পলের মধ্যে রাখবো ডিজাইন। সো আর কি ডিজাইন এর মধ্যে যেতে পারে, সত্যি আমার কোনো আইডিয়া নেই। জাস্ট এই ফেব্রিক কালারটা আমার চুলে লেগে গেছে, দেখতে পাচ্ছি। কি বলবো, হাতে করতে গিয়ে পুরো আমার এই হাতে ডিজাইনটা হয়ে গেছে, আর এটা অনেকটাই ভালো লাগছে। তো আমি আরেকটা হাতেও ডিজাইনটা এবার করে নেব। দেখতেই পাচ্ছ একদম কমপ্লিট হয়ে গেছে এই ডিজাইনগুলো। সো এবার আমি ডিজাইন করব এই জায়গাটা। হোয়াইট ফেব্রিক কালারটা দিয়ে ডিজাইন করার পর আমি রেড কালার লিকুইড লিপস্টিক দিয়েও একটুখানি ওপর দিয়ে ডট দিয়ে দিচ্ছিলাম। এটা কিন্তু অনেকটাই হাইলাইট করে ডিজাইনটাকে। তো আমি এটা, আমার কাছে ফেব্রিক ছিল না কোনো রেড কালারে, আমি একটা রেড লিপস্টিক দিয়েই দিচ্ছিলাম। আর এটা বেশ ভালো কিন্তু লাগছিল। একটা হাতে ডিজাইনটা করে আমি দেখে নিচ্ছিলাম যে তাও কেমন মোটামুটি হয়েছে। তো তারপর আমি দুটো হাতেই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি এবার করে নেব আমার ফেস মেকআপটা। তো তার জন্য ফার্স্টে একটা হেয়ার ব্যান্ড পরে নিয়েছি, আর একটা পরিষ্কার রুমাল দিয়ে ভালো করে মুখটা কিন্তু মুছে নিতে হবে। আর আমি আজকে ফার্স্টে ইউজ করছি ফাউন্ডেশন, কোনো ক্রিম, প্রাইমার, অ্যালোভেরা জেল আমি কিছু ইউজ করিনি আজকে। তো ফাউন্ডেশনটা আমার যতটা দরকার আমি নিয়ে নিয়েছি। তো এবার বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর ক্যামেরায় দেখে দেখে সত্যি আমার ব্লেন্ড করতে অসুবিধা হচ্ছিল, কাছে মিরর ছিল না। তো এবার আমি নিয়ে নিয়েছি কনসিলার। এসে যে যে পার্টে আমি অ্যাপ্লাই করে থাকি, তো আমি ভালো করে দিয়ে দিলাম এখন। আর আমি ইউজ করেছি লিপস্টিক চিক্সে অ্যাজ আ ব্লাশার। তো এবার এটাকে ভালো করে করে নিতে হবে ব্লেন্ড। আর আমি এখন জাস্ট এটাই ভাবছিলাম যে কি আমাকে সেই যে জোকারওয়ালা ইমোজিটা রয়েছে না, ওটার মতো লাগছিল। তো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এবার আমি ইউজ করব কম্প্যাক্ট। আমি কিন্তু এখানে কোনো রকম প্রফেশনালি একদম মেকআপ করে তোমাদের দেখাচ্ছি না, আগেই বলে দিলাম। ওই যখন তাড়াতাড়ি কোনো শ্যুট করার থাকে না, যে জিনিসটার ওপর আমার রেডি হওয়ার, আমি তাড়াতাড়ি যা পাই সামনে সেটা দিয়ে ঠিকঠাক একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করি। সেটা আমি একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর এখানে আমি মেকআপ ব্রাশ দিয়ে ভালো করে এক্সট্রা যা জিনিস ছিল ঝেড়ে দিলাম একদম ঝাড়ু দিয়ে। তো এবার আমি নিয়েছি পাউডার, চোখের নিচে দিয়েছি, কারণ আমি করবো এবার আই মেকআপ। পেন্সিল আমি কিছুই ইউজ করি না, তো এখানে আমি জাস্ট ব্রাশ দিয়ে একটু সেট করে নিয়েছি। আর এখানে আমার কাজলটার অবস্থা খুবই খারাপ, যাই হোক সেটা দিয়ে আমি একটু কাজলের মতো মোটা করে দিয়েছি। আর আমি একটা ব্ল্যাক আই মেকআপ করবো স্মোকি টাইপের। তো এর ওপর দিয়ে আমি ব্রাউন কালারে দিয়ে দিয়েছি লিপস্টিক, কারণ আমার কাছে আইশ্যাডোর থেকে মানে লিপস্টিকটাই কাছে ছিল, আমি সেটাই দিয়েছি। তো এবার আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর নিচে তো অবশ্যই চোখের নিচে কাজল তো পরতেই হবে মোটা করে, না হলে কিন্তু আই মেকআপটা একদমই ভালো হবে না। এই আই মেকআপটা না অনেক তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় আর ভালো একটা লুক দেয়। এটা ট্রাই করতে পারো অবশ্যই এক আই মেকআপ করতে চাইলে। তো এবার আমি পরে নেবো আইলাইনার, যেটা আমি একদমই ফোনে দেখে তো পরতে পারবোই না, তো ওই জন্য আমি পরে এলাম মিরর থেকে। আর আমি একদম নিচ থেকে লাইন করেছি, আর ওপর থেকেও, যেহেতু একটা দুর্গার আগমনী টাইপের লুক,
তো সেই জন্য এরমভাবেই পড়তে হবে। আর আমি এখানে নিয়ে নিয়েছি হোয়াইট লাইনার, যেটা আমি দুটো লাইনের মাঝখানে দিয়েছি হাইলাইট করার জন্য। আর এখানে পরে নিয়েছি লিপস্টিক, অফকোর্স একটা রেড কালারের। এবার আমি ইউজ করব হাইলাইটার চিকসে অ্যান্ড নোসে আর ঠোঁটের উপরে আর আইব্রোর নিচে। তো এবার আমি পরবো টিপ, একটা বড় সাইজের রেড টিপ। তো এখানে কথাটা হচ্ছে, এখানে কিন্তু চোখও ড্র করা যেত ফোরহেডে, বাট আমি সেই রকম রাখিনি লুকটা। তো ওই জন্য আমি এখানে নিজে ফেব্রিক দিয়ে টিপের নিচে একটা ডিজাইন করে নিয়েছি। আমি শাড়ি পরে নিয়েছি। তোমায় দেখে হৃদয় হলো ফাস্ট, তুমি আমার এবার পুজোর অবাধব ব্লাস্ট। তো আমি আজকে 8 প্যারেলভাবে শাড়ি পরেছি বাঙালি স্টাইলে, আর আরেকদিনও পরেছিলাম, তোমরা আশা করি ভিডিওতে দেখে নিয়েছো অনেকেই। সো চলো এবার আমি জুয়েলারিগুলো পরে নিই আর হেয়ারটাকে বেঁধে নিই। বাস পরে নিচ্ছি শাখার গলা, শুধুমাত্র নর্মালগুলোই আমি পরবো। তারপর পরে নিলাম আংটি, আমি বড় আংটিটাও পরছি। কোমরবন্ধটা দেখবে, এখানে আমি চেনটা পরছি, সব কোমরবন্ধটাও পরে নিয়েছি, আর এদিকে হচ্ছে চেনটাও পরে নিয়েছি, আর পরার আছে নথ। সো আমি এটা একটু লাস্টে পরবো, কারণ আমার চুল টুল একটু সেট করার আছে, তারপরে লাস্টে পরবো। বাট আমি এখন একটু পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সোজা করছি না উল্টো করছি? উল্টো করছি। সিম্পল সাজ। একদম সিম্পল হয়েছে আগমনীর জন্য। এই হচ্ছে লুক। চলো চালিয়ে দিয়েছি। সো গাইস, আমি হয়ে গেছি পুরোপুরি রেডি। আর এখানে আমি ইয়ারিংসটা করতে ভুলে গেছিলাম আগেরবার, এখন করে নিয়েছি। এখানে ডিজাইনটাও করে নিয়েছি, তোমাদের সাথে এটা শেয়ার করিনি, খুব একটা হেভি টাইপের ডিজাইন আমি করিনি, খুবই সিম্পল রেখেছি। আর আমি এখানে একটা পদ্ম ফুল নিয়ে নিয়েছি, কিছু যেহেতু ভিডিও শ্যুট করা রয়েছে আলাদা আগমনী স্পেশাল, সেগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আস্তে আস্তে আপলোড করা হবে। সো কেমন হয়েছে লুকটা সেটাও জানিয়ে দিও কমেন্ট সেকশনে।